নমস্কার বন্ধুগণ, আপনারা শুনেছেন এবং জেনেছেন যে আগামী 18ই জুলাই ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে আসছেন। এই উপলক্ষে ভারতীয় জনতা পার্টি কর্মীরা সারা রাজ্য জুড়ে প্রচার অভিযান করছেন। আমিও একজন ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মী হিসাবে এই প্রচার অভিযানে অংশ নিয়েছি। বিভিন্ন আমার গ্রামে পাশাপাশি এলাকাতে সক্রিয়ভাবে প্রচার করছি এবং তারই অংশ হিসাবে সামাজিক মাধ্যমে আমি আপনাদের সামনে এই জনসভায় যোগ দেওয়ার জন্য আবেদন এবং অনুরোধ জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন নরেন্দ্র মোদী ভারতবর্ষে 11 বছর ধরে দক্ষতার সাথে সততার সাথে রাজত্ব করছেন। তার 11 বছর রাজত্বে দেশকে তিনি একটা অন্যতম উচ্চতায় নিয়ে গেছেন, যা ইতিপূর্বে আমরা কখনো কোনো প্রধানমন্ত্রীর আমলে দেখিনি। তাই তার জনসভায় যাবার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রী তার 11 বছর রাজত্বে ভারতবর্ষ থেকে যেটা করেছেন, দুর্নীতির অবসান। আপনারা লক্ষ্য করেছেন এর আগে প্রায় প্রতিটি প্রধানমন্ত্রীর সময় দুর্নীতির অভিযোগ উঠত। নরেন্দ্র দামোদর দাস মোদী দুর্নীতিকে তার মন্ত্রিসভায়, তার রাজত্ব 11 বছরের বিরোধীরা দুর্নীতির পক্ষে একটা কথাও বলেননি। তাই সে দুর্নীতির বিরুদ্ধে আপসীন যোদ্ধাকে আমরা দুর্গাপুরে সচক্ষে দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। নরেন্দ্র মোদী শুধুমাত্র দেশের প্রধানমন্ত্রী বা জাতীয় নেতা নন, তিনি একজন আন্তর্জাতিক নেতা। তার আমলে ভারতবর্ষ বিশ্বের বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক আমরা দেখেছি। আমরা এটাও দেখেছি যেটা ভারতবর্ষের এর আগে সেভাবে আমরা বিশ্বের অন্য দেশের সাথে এতটা সুসম্পর্ক বজায় রাখতে পারিনি। নরেন্দ্র দামোদর মোদীর এই আন্তর্জাতিক নেতাকে আমরা দুর্গাপুরে দেখার জন্য এলাকার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি সামাজিক মাধ্যমে আবারও আবেদন জানাচ্ছি আমাদের এলাকার যে সমস্ত মানুষ তাকে দেখার জন্য, সচক্ষে দেখার জন্য দুর্গাপুরে যেতে চান, আপনারা আপনাদের এলাকায় বিজেপির কার্যকর্তা তাদের সাথে যোগাযোগ করুন। আমরা যাবার জন্য বাসের বা অন্যান্য যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। আপনাদেরকে এই জনসভাতে আমাদের কর্মীরা, দায়িত্বশীল কর্মীরা যে যে এলাকায় যাবেন তাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আসুন। আমি আপনাদেরকে এই জনসভায় যোগ দেওয়ার জন্য পুনরায় আবেদন এবং অনুরোধ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। ভারত মাতা কি জয়। বিজেপি জিন্দাবাদ।